তুমি আমার অনেক উপকার করেছো, আমি তোমাকে সাহায্য করব। এই নাও, এই জাদুর ফুলটা তোমাকে দিচ্ছি। এই ফুলটা নিয়ে উঠানে রোপণ করবে। টিয়া, তোমার মনটা অনেক ভালো, এর জন্যই গাছে এত কসমেটিক্স হয়েছে। এই কসমেটিক্স গুলো কখনো শেষ হবে না। তুমি নিজে ব্যবহার করতে পারবে আর তোমার বন্ধুদেরও ফ্রিতে দিতে পারবে। ও মা, তুমি কোথায় যাচ্ছ মা? নিশ্চয়ই বাজারে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে বাজারে যাব। হ্যাঁ রে টয়া, আমি বাজারেই যাচ্ছি। আর তোকে তো আমি বাজারে নেবই না, কারণ তুই বাজারে গেলেই আমাকে বলবি কসমেটিক্স কিনে দাও, চুড়ি কিনে দাও। আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। আচ্ছা মা, আমি তোমার কাছে কিছুই চাইবো না। তোমার যদি টাকা বাঁচে তাহলে আমাকে একটা চুড়ি কিনে দিও, কেমন? কিন্তু আমাকে সাথে করে নিয়ে যাও, আমার বাড়ি একা থাকতে মোটেও ভালো লাগে না মা। আচ্ছা ঠিক আছে, চল। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, বাজার করে নিয়ে এসে কাজে যেতে হবে। আরে টয়া, তুই প্রতিদিন এসে আমার কসমেটিক্সের দিকে এভাবে তাকিয়ে থাকিস কেন? কোনোদিনও তো একটা কসমেটিক্স কিনিস না। শুধু তাকিয়ে থাকলে কি হবে? কসমেটিক্সও কিনতে হবে। এই দেখ, কত নতুন নতুন কসমেটিক্স এসেছে, লিপস্টিক এসেছে। তুই নিবি নাকি একটা? হ্যাঁ কাকিমা, আমার তো ইচ্ছা করে তোমার দোকানে সব কসমেটিক্স নিয়ে যাই, কিন্তু কি করব বলো? আমার মায়ের কাছে যে টাকা নেই, আমার মা আমাকে টাকা দিতে চায় না। তা প্রতিদিন এভাবে এসে আমার কসমেটিক্সের দিকে নজর দিলেই কি হবে? যা, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, টাকা নিয়ে কসমেটিক্স কিনে নিয়ে যা। ওমা, ওই যে দেখো না, শেফালি কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক্স এনেছে, নতুন একটা মেকআপ বক্স এনেছে। আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও না মা। এটা তুই কি বলছিস টয়া? এর জন্যই তো তোকে আমি আনতে চাই না। তুই না বাড়ি থেকে আমাকে বলে আসলি তুই একটা মেকআপ বক্সও চাইবি না, আর তাহলে এখানে এসে বায়না ধরেছিস। আর একটা মেকআপ বক্সের কত দাম তুই জানিস? অনেক টাকা মা, এত টাকা আমার কাছে নেই। ওমা, বেশি দাম না তো, অল্প দাম। তুমি চলো না, একটু গিয়ে ওই কাকিমাকে বলবে যাতে আমাকে ছোট মেকআপ বক্সটা দেয়, আর সাথে একটা চুড়িও কিনে দিবে, কেমন? আরে শেফালির দোকানে সবকিছুর দাম অনেক বেশি, ওখান থেকে নেওয়া যাবে না। তোমাকে কতদিন ধরে বলছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও, আমাকে একটা লিপস্টিক আর একটা চুড়ি কিনে দাও। তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না, সব সময় বলো টাকা নেই টাকা নেই। আচ্ছা ঠিক আছে, চল। যদি অল্প টাকায় দেয় তাহলে এখন একটা নিয়ে দিব, আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়েই গেল। শেফালি ভাবি, আপনার দোকানে কসমেটিক্স গুলো তো খুব সুন্দর। আমার মেয়ে টয়া আপনার দোকানের এই ছোট মেকআপ বক্সটা চাইছে, এটার দাম কত গো? আসলে আপনারা তো জানেন আমি কোনো সস্তা জিনিস বিক্রি করি না। আমার দোকানে সমস্ত কসমেটিক্স বাইরে থেকে ইম্পোর্ট করা, এর জন্যই তো আমার দোকানের পণ্যগুলোর দামও বেশি। এই ছোট যে মেকআপ বক্সটার কথা বলছেন, ওটার দাম তো 500 টাকা, 1 টাকাও কম হবে না। ভাবি না, মানে 500 টাকা তো অনেক বেশি হয়ে যায়। এইটুকানি ছোট একটা মেকআপ বক্স যদি 100 টাকা হয় তাহলে আমাকে দিয়ে দিন না। আরে দিদি, তোমাদের মতো গরিবের এই সস্তা পণ্য আমি বিক্রি করি না। আমার এখানে সব বিদেশি পণ্য, সব কিছুর দাম বেশি, ইম্পোর্ট মাল। 100 টাকায় যদি মেকআপ নিতে চাও তাহলে অন্য কোথাও গিয়ে সস্তা খোঁজো, আমার এখানে হবে না। আচ্ছা ঠিক আছে দিদি, আপনার এখানে যদি সব বিদেশি পণ্য হয়ে থাকে আর আমাদের গরিবের জন্য কোনো পণ্যই না থাকে, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে শপিং কমপ্লেক্সে যাব। শপিং কমপ্লেক্সে গিয়ে গরিবের সস্তা পণ্য কিনে আনবো। আপনি থাকেন আপনার প্রোডাক্ট নিয়ে। কি রে টয়া, এভাবে মন খারাপ করে আছিস? আমার কাজে যাওয়ার সময় হয়েছে মা, আমি এখন কাজে যাব, আর মন খারাপ করিস না। আমার টাকা হলে আমি তোকে ওর থেকেও খুব ভালো একটা মেকআপ বক্স কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা,
তাহলে তুমি কাজে চলে যাও। আর মনে রেখো আমাকে কিন্তু মেকআপ বক্স কিনে দিতে হবে। ততক্ষণে আমি একটু খেলে আসি। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পরেই তো ঈদ হবে। এবার ঈদ হলে তোর ইচ্ছে মতো কসমেটিক্স কিনে দেবো, কেমন? ততদিনে তোর জন্য টাকা জমিয়ে রাখবো। না রে, আমি এখন খেলা করব না। তুই জানিস না আমার মায়ের কসমেটিক্স দোকানে অনেক নতুন নতুন কসমেটিক্স এসেছে। আমাকে অনেকগুলো কসমেটিক্স দিয়েছে, সাথে বড় একটা মেকআপ বক্সও দিয়েছে। আমি এখন সাজুগুজু করব। আমারও না খুব ইচ্ছা করে মেকআপ বক্স দিয়ে একটু সাজুগুজু করতে, কিন্তু আমার যে মেকআপ বক্স নেই। আচ্ছা ঠিক আছে, তোর নেই তাতে কি হয়েছে, আমার তো আছে। চল আমরা মেকআপ বক্স দিয়ে তোরে সুন্দর করে সাজিয়ে দিব। চল চল, তোকে আমি একটা নতুন লিপস্টিকও দেব। দেখেছিস টিয়া, আমার কত মেকআপ। এই সবগুলো আমার মা আমাকে দিয়েছে। এই মেকআপ বক্সটা দিয়ে আমি তোকে সাজিয়ে দিব, আর তুই যাওয়ার সময় তোকে একটা লিপস্টিকও দিব, কেমন? ওয়াও, তোর তো দেখছি অনেক কসমেটিক্স। এতগুলো কসমেটিক্স একসাথে তোর মা তোকে দিয়েছে। আমার মা যদি আমাকে দিত তাহলে তো অনেক ভালো হতো। আয় আয়, আমি তোকে একটু মেকআপ করে দিই, তোকেও দেখতে খুব সুন্দর দেখাবে। তারপর তুই বাড়িতে ফেরার সময় আমি তোকে একটা লিপস্টিকও দিব। আরে এই টিয়া, কসমেটিক্সের লোভ সামলাতে পারছিস না? আমার মেয়ের কাছে চলে এসেছিস কসমেটিক্স দিয়ে সাজুগুজু করতে। এক্ষুনি বের হয়ে যা বলছি। তোর মতো ছোট লোকদের এত সাজার শখ কিসের? মা, টিয়া আসতে চায়নি, আমি টিয়াকে নিয়ে এসেছি। আমার তো অনেক কসমেটিক্স, কত কসমেটিক্স তো ভেঙে ফেলে দিই, নষ্ট করে দিই, কিন্তু টিয়ার তো কিছুই নেই, তাই টিয়াকে একটু সাজিয়ে দিতে চেয়েছি। আরে ভেঙে দিয়েছিস সেটা আলাদা কথা, তুই ওকে কেন আমার ঘরের মধ্যে নিয়ে এসেছিস? এই টিয়া, এখান থেকে যা তো। ও মা, আমরা এখান থেকে টিয়াকে একটা লিপস্টিক দিয়ে দেই। আরে না না, একটা লিপস্টিক দিবি মানে? একটা লিপস্টিকের দাম কত জানিস? এই ভিখারিরা শপিং কমপ্লেক্স থেকে নাকি কসমেটিক্স কিনে আনবে। আমাকে কথা শুনিয়েছে, ওদের কিছুই দিব না। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বকছো? বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে? আমি এমনিতেও তোমাদের কসমেটিক্স নিতাম না। আমার মা বলেছে ঈদের সময় অনেক দামি দামি কসমেটিক্স আমাকে কিনে দেবে, লাগবে না তোমাদের কসমেটিক্স। দেখেছিস, যেমন মাতা তেমনি মেয়ে, ছোট মুখে বড় বড় কথা। আরে এই বাচ্চা মেয়ে, আমাকে একটু সাহায্য করো না। দেখো না, আমার গোড়াটা এই লতা পাতা ঝাপটে ধরেছে, আমার শরীরে খুব ব্যথা করছে। আরে এটা কি আজব ব্যাপার! এই কলা গাছটা দেখছি কথা বলছে। কলা গাছ, তোমার খুব কষ্ট হচ্ছে? আমারও তোমার মতো অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার এই লতা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। আহ, এখন মনে যে কি শান্তি অনুভব করছি। তোমার মনটা অনেক ভালো বাচ্চা মেয়ে, তুমি আমার অনেক উপকার করেছো, আমি তোমাকে সাহায্য করব। এই নাও, এই জাদুর ফুলটা তোমাকে দিচ্ছি। এই ফুলটা নিয়ে উঠানে রোপণ করবে, আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সেটাই পাবে। হ্যাঁ, আমি তাহলে সৃষ্টিকর্তার কাছে একটা কসমেটিক্স গাছ চাইবো। এই ফুলটা থেকে যাতে একটা কসমেটিক্স গাছ হয়, আর আমি অনেক কসমেটিক্স ব্যবহার করব। তুমি ভালো থেকো কলা গাছ। কিরে টিয়া, তুই উঠানে একটা কি রোপণ করেছিস? এই অদ্ভুত ফুলটা কোথায় পেলি তুই? ওমা, রাস্তায় না একটা কলা গাছ আমাকে এই ফুলটা দিয়েছে, বলেছে তুমি বাড়িতে গিয়ে এটা রোপণ করবে, আর তোমার সৃষ্টিকর্তার কাছে যা চাইবে তাই পাবে। আরে টিয়া, তোকে কসমেটিক্স কিনে দেয়নি বলে তুই এরকম পাগলামি করবি? একটু বকেছি আর তো মাথাটাই বিগড়ে গেছে। ফুল থেকে কখন নাকি কসমেটিক্স গাছ হয়? আয় ঘরে আয়। উমা দেখো, সেই ফুলটা থেকে কত বড় গাছ হয়েছে, আর সেই গাছে কত কসমেটিক্স হয়েছে। মা,
চুড়ি নেল পালিশ মেকআপ সব কিছুই এখানে আছে, সব কিছুই আমি ব্যবহার করতে পারবো। কি মজা! টিয়া, তোমার মনটা অনেক ভালো, এর জন্যই কাছে এত কসমেটিক্স হয়েছে। এই কসমেটিক্স গুলো কখনো শেষ হবে না। তুমি নিজে ব্যবহার করতে পারবে আর তোমার বন্ধুদেরও ফ্রিতে দিতে পারবে। আর তোমরা এই কসমেটিক্স গুলো বাজারে বিক্রি করতে পারবে। হ্যাঁ মা, তুমি এই কসমেটিক্স গুলো নিয়ে বিক্রি করবে, তাহলে তোমাকে আর বাইরে বাইরে গিয়ে কাজ করতে হবে না মা। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।